আসসালামু আলাইকুম। আমি আর মাহমুদ। বাংলাদেশি আমেরিকান ট্রেডার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো হ্যামার জাতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। হ্যামার জাতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে হ্যামারের মতো দেখতে চারটা ক্যান্ডেলস্টিক হয় এবং উক্ত চারটা ক্যান্ডেলস্টিকই ট্রেন্ডকে রিভার্স করে দেয়, যেটা যাদেরকে রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। তো এই হ্যামার ক্যান্ডেলকেই বিভিন্ন শেপ ঘুরালে বা দুইটা পজিশনের কারণে মোট 4 প্রকার ক্যান্ডেল তৈরি হয়, অর্থাৎ নিচে 2 প্রকার এবং উপরে 2 প্রকার। ব্যাপারটা একটু খটোমটো লাগছে, তবে খুবই সহজ। আমরা আলোচনা করলে হয়তো বা আরও বেশি ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরিচয় জানব। এখানে দেখুন, এটার বডিটা থাকবে ডোজি ক্যান্ডেলের বডির থেকে একটু বড়, অর্থাৎ ডোজি ক্যান্ডেলের বডি তো সাধারণত এরকম হয়, কিন্তু এই ডোজি ক্যান্ডেলের বডির থেকে এটা বড় হবে। কিন্তু সাধারণ মানের যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলের সাইজের থেকে এই ক্যান্ডেলের বডিটা ছোট হবে। উপরে উইক থাকতেও পারে অথবা ছোট একটা উইক থাকতে পারে, আর নিচে এই বডির থেকে 2 বা 2.5 গুণ বড় উইক থাকবে অ্যাটলিস্ট। আরও বড় হলে কোনো সমস্যা নেই। তো দেখতে মোটামুটি এটা একদম একটা হ্যামারের মতো লাগছে বা হাতুড়ির মতো লাগছে। তো আমরা এটা 4টা শেপটাই দেখে নেই, যে এই 4 প্রকার কেন একটা হ্যামার। প্রথমে আমরা যদি এইভাবে দেখি, এখানে দেখুন প্রথমে ডাউন ট্রেন্ড থাকবে, তারপরে নিচে যদি এরকম হ্যামারের মতো তৈরি হয় তাহলে এটাকে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। আর এইটা যদি উল্টা করে রাখা হয়, অর্থাৎ গ্রাউন্ডে হ্যামার রাখলে যেভাবে থাকে, পাথরের অংশটা নিচে হ্যান্ডেলটা উপরে, তো এইভাবে যদি থাকে এটাকে ইনভার্টেড হ্যামার বলে, অর্থাৎ উল্টা হাতুড়ি। এবং এটা তো নিচের অংশ, অর্থাৎ প্রথমে দুইটার ক্ষেত্রেই হ্যামার এবং ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে প্রথমে ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড হবে, তারপরে এই দুইটা যে কোনো একটা তৈরি হবে, তারপর ট্রেন্ডকে আপ হয়ে যাবে ট্রেন্ড, অর্থাৎ আপ ট্রেন্ড হবে। কিন্তু ট্রেন্ড যদি উল্টা হয় তাহলে সেক্ষেত্রে কী নাম হতে পারে, অর্থাৎ প্রথমে ডাউন ট্রেন্ডের বদলে প্রথমে যদি আপ ট্রেন্ড হয়, প্রথমে আপ ট্রেন্ড তারপরে এই রকম একটা তৈরি হলো, তখন এটাকে কি বলে? তখন এটাকে দেখতে ঠিক কিন্তু দেখুন উল্কাপিণ্ডের মতো লাগছে, অর্থাৎ আকাশ থেকে যখন উল্কাটা পড়ে তখন কিন্তু এই উল্কার পাথরটা নিচের দিকে থাকে, আর যদি চিকুন কোনো অংশ বা হালকা কোনো অংশ থাকে সেটা কিন্তু পিছনের দিকে থাকে, অর্থাৎ ঠিক এইভাবে আকাশ থেকে উল্কাপিণ্ড পড়ে। তো এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে শুটিং স্টার বা উল্কাপিণ্ড। আর এইটা যদি আগের যে হ্যামার ওই রকম দেখতে দেখা যায়, কিন্তু হ্যামারের বাইরেও কিন্তু এটাকে অন্য রকম দেখা যাচ্ছে। আপনি একটু ভালো করে তাকালে আমরা বুঝতে পারবো। সেটা হলো কেউ যদি বা ব্যাপারটা ফানি, কিন্তু আসলে সম্ভবত এর নামটা এভাবেই দেওয়া হয়েছে, যে গাছের সাথে যদি কেউ ফাঁসি নেয় তাহলে কিন্তু ঠিক দেখতে কিন্তু এইরকম দেখা যায়। এই জন্য এটাকে হ্যাঙ্গিং ম্যান বলে, হ্যাঙ্গিং ম্যান বা ঝুলন্ত মানুষ। তো এই ছিল আমাদের 4টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরিচয়। ব্যাপারটা যদি বা খটোমটো লাগে তাহলে আমরা আরেকটু ক্লিয়ার করে দেওয়ার জন্য একটা পিকচারটা দেখে নিতে পারি। এইখানে দেখুন হ্যামার ক্যান্ডেলকে দেখানো হয়েছে। এখানে 4টা যে মার্ক করা ক্যান্ডেল দেখানো হয়েছে, কোনোটার কিন্তু উপরে উইক আছে, ছোট উইকটা, অথবা কোনোটা নাই। এই ক্যান্ডেলটা দেখুন, এটার উপরে কোনো উইক নাই, অর্থাৎ এই জন্য দেখানো হয়েছে, কোনোটা দেওয়া হয়েছে কোনোটা দেওয়া হয় নাই, যে দুই রকমই হতে পারে। প্রথমে হ্যামার ক্যান্ডেলে দেখুন, প্রথমে ডাউন ট্রেন্ড থাকবে, তারপরে হ্যামার ক্যান্ডেল একটা তৈরি হবে। এটার কালারটা ডিফারেন্ট হতে পারে, কালার ডাজন্ট ম্যাটার, অর্থাৎ এই যে বডির কালার গ্রিন রেড যে কোনো একটা হতে পারে। তো প্রথমে ডাউন ট্রেন্ড থাকবে, তারপরে হ্যামার যদি তৈরি হয় এটাকে তখন হ্যামার বলে, অর্থাৎ এই রিয়েল হ্যামারের মতো যদি দেখতে হয় তখন ট্রেন্ডটা আপ হয়ে যায়।
আর ইনভার্টেড হ্যামার প্রথমে সেম, প্রথমে ডাউন ট্রেন্ড থাকবে, তারপরে উল্টা একটা হাতুড়ি থাকবে, তারপরে ট্রেনটা আপ হয়ে যাবে, এটাকে হ্যামার, ইনভার্টেড হ্যামার বলে। আর হ্যাঙ্গিং ম্যান প্রথমে আপ ট্রেন্ড থাকবে, অর্থাৎ আগের যে ডাউন ট্রেন্ড ওই ডাউন ট্রেন্ডের বদলে আপ ট্রেন্ড থাকবে, তার উপরে একটা তৈরি হবে হ্যাঙ্গিং ম্যান, অর্থাৎ ঝুলন্ত একটা মানুষ তৈরি, মানুষের মতো দেখা যাবে, তারপর ট্রেন্ডকে ডাউন করে দেবে। শুটিং স্টার সেম, ইনভার্টেড হ্যামারের মতোই। এইখানে দেখুন ইনভার্টেড হ্যামারটা আগে নিচে ছিল, এই জন্য এটার নাম ইনভার্টেড হ্যামার, কিন্তু উপরে তৈরি হওয়ার কারণে এটা কিন্তু শুটিং স্টার হয়ে গেছে, অর্থাৎ আপ ট্রেন্ড হবে, এইখানে শুটিং স্টার তৈরি হবে, তারপর ট্রেনকে ডাউন করে দেবে। খুবই সিম্পল বিষয়। ভিডিওটা যেহেতু একসাথে চারটা ক্যান্ডেল আমরা দেখাচ্ছি, তো একটু বা কঠিন লাগতে পারে, কিন্তু আমরা যদি এটা বারে বারে দেখে নেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, খুবই সহজে এটা বুঝতে পারবো, এবং যেহেতু ফ্যাক্টগুলো খুবই কাছাকাছি, তো আমরা এটা যদি একটা ক্যান্ডেল যদি ভালো করে বুঝি তাহলে বাকি তিনটা খুব সহজে বুঝে যাব। তো এটা আমরা এই ক্যান্ডেলটা মুছে দিলাম। এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই ক্যান্ডেলটা কোথায় তৈরি হয়েছে এবং ক্যান্ডেলটা দিয়ে কিভাবে আমরা প্রফিট করব। এইখানে দেখুন এটা উপরে তৈরি হয়েছে, আমাদের শর্ত অনুযায়ী এটা কিসের মতো দেখাচ্ছে, এইখানে দেখুন এটার একদম পারফেক্ট হ্যামার জাতীয় ক্যান্ডেল। বডিটা উইকটা বডির থেকে 2-2.5 গুণের বেশি বড় হবে, এবং ছোটো একটা উইক আছে উল্টা দিকে। এইটা কিন্তু একটা, এইখানে দেখুন প্রথমে একটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে এইখান থেকে, তারপর এই হ্যামারের এই এই হ্যামার জাতীয় ক্যান্ডেলের পরে একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে। তো এইখানে দেখুন এইখানে এই ক্যান্ডেলটা কি নাম হতে পারে, 5 সেকেন্ড সময় দিলাম, আপনার এর ভিতর বলার চেষ্টা করবেন। ঠিক ধরেছেন, এটা শুটিং স্টার, অর্থাৎ আকাশ থেকে এটা ঠিক এই শেপে পড়ে, এটাকে শুটিং স্টার বলে। শুটিং স্টার সাধারণত উপরে থাকে। তো এইখানে দেখুন একটা আপ ট্রেন্ডের পরে, শুটিং স্টারের পরে কিন্তু এইখানে ডাউন ট্রেন্ড হয়েছে, এবং আমরা পোর্টফোলিওকে বাঁচাতে পেরেছি ঠিক 14%। অর্থাৎ এই ক্যান্ডেলের পরে আমরা যখন কনফার্মেশন পেয়েছি যে ট্রেনটা ডাউন হতে পারে, আমরা এক্সিট সেফলি করার কারণে আমাদের কিন্তু এখানে 14%, এবং এটা কিন্তু বিটকয়েনের লাইভ চার্ট, অর্থাৎ এইখানে কিন্তু আমরা এলোমেলো বা বোঝাতে পারবো না, আমাদের এইখানে কিন্তু খুবই সাম্প্রতিক যেহেতু চার্ট, আমরা কিন্তু সবগুলো রেজাল্টই কিন্তু আমরা সাম্প্রতিক পেয়েছি, সুতরাং না আমরা কিন্তু এটা বুঝতে পারবো মূলত কতটা এফেক্টফুল ছিল এই ক্যান্ডেলগুলা। এখন এখানে আমরা 15 মিনিটের চার্টে এসেছি, হয়তোবা ভিডিওটা করার মধ্যে আরও এখানে কিছু ক্যান্ডেল তৈরি হবে। তো এখানে দেখুন আর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাও সেম শুটিং স্টার, একটা আপ ট্রেন্ড ছিল, তারপর এই শুটিং স্টারের পরে ডাউন ট্রেন্ড তৈরি হয়। যেহেতু এটা 15 মিনিটস, এখানে মুভমেন্টটা কম হয়, 0.5%, অথবা ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ডে ট্রেডিংয়ে সাধারণত এরকমই টার্গেট থাকে 1%, 0.5%। তো এইখানে আমরা এখন দেখব, এইখানে দেখুন এইখানে আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই যে এটাকে আমরা কি বলতে পারি, হ্যাঁ ঠিক ধরেছেন, এটা হ্যামার ক্যান্ডেল, এটা রিয়েল হ্যামার ক্যান্ডেল, এবং রিয়েল হ্যামার ক্যান্ডেল সাধারণত নিচে থাকে, এটা প্রথমে ডাউন ট্রেন্ড থাকবে, তারপর একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, তারপর ট্রেন্ডটা আপ হবে। তো আমরা এখানে দেখার চেষ্টা করি এখানে মূলত কত ডলার প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল আর কি। 13%, মাত্র দুইটা ক্যান্ডেলের মধ্যে আমরা 13% প্রফিট করতে পেরেছিলাম, যদি এই ক্যান্ডেলটা বুঝে থাকি আর কি। এখন আমরা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল খোঁজার চেষ্টা করব। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কি কোথাও
এখানে তৈরি হয়েছে কিন্তু এখানে কনফার্মেশন হয় নাই, ট্রেন্ড আপ হয় নাই। এটার একটা কনফার্মেশনের ব্যাপার আছে। এইখানে দেখুন, এইখানে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ এই যে পজিশন থেকে এই পজিশন পর্যন্ত, তারপর এই যে ইনভার্টেড হ্যামার এরপরে উপরে গেছে। এইখানে দেখুন 10% প্রফিট এইখানে হয়েছে, অর্থাৎ এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের পরে 10% আপ হয়েছে, তারপরে আবার ডাউন হয়েছে ওটা। তো এখন আমরা হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখেছি, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখলাম, শুটিং স্টার দেখেছি। এখন আমরা হ্যাঙ্গিং ম্যানটা খোঁজার চেষ্টা করব। এখানে দেখুন এখানে শুটিং স্টার তৈরি হয়েছে, এখানে শুটিং স্টার তৈরি হয়েছে, এইখানে কিন্তু হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, অর্থাৎ এইখান থেকে মোটামুটি এই একটা পজিশনে আপ হয়েছিল, এবং এইখান থেকে দেখুন একটা হিউজ ডাউন হয়েছে, অর্থাৎ 15% ডাউন হয়েছে এইখানে, এই হ্যাঙ্গিং ম্যান তৈরি হওয়ার কারণে। এইখানে দেখুন ঠিক এইটা কিন্তু হ্যাঙ্গিং ম্যান, এটার বডি দেখুন, উইক দেখুন, বডির থেকে 2.5 গুণ এর থেকে অনেক বেশি বড় হবে, পারফেক্ট একটা হ্যাঙ্গিং ম্যান। এইখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এখান থেকে একটা ডাউন ট্রেন্ড ছিল, তারপরে একটা হ্যামার, তারপর কিন্তু একটা হিউজ আপ হয়েছে। হিউজ আপ বলতে এখানে কিন্তু আপনার 21% প্রফিট করা গেছে শুধুমাত্র এই ক্যান্ডেলের কারণে, এই যে এই পর্যন্ত। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে প্রফিট করা যায় শুধুমাত্র এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমরা পারফেক্টলি জানি। তো বন্ধুরা, এই ছোট ভিডিওতে সব কিছু আরও বিস্তারিত আলোচনার ইচ্ছা থাকলেও ভিডিওটা বড় হওয়ার কারণে আমরা করতে পারছি না। তবে আশা করি যে ভিডিওটা বারবার দেখলে আপনারা ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এছাড়াও আমাদের একটা ফ্রি প্রজেক্ট আছে, সেটা হলো 1.5 ঘন্টা 1-to-1 আমরা ফ্রি লেসন দিয়ে থাকি। আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, ইনফরমেশনগুলো ফিল আপ করে প্লিজ সাবমিট করতে পারেন। আমরা চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল 90 মিনিটের একটা যে কোনো একটা সাবজেক্টের টেকনিক্যাল অ্যানালাইসিসের যে কোনো একটা সাবজেক্টের উপরে 90 মিনিটে আমরা একটা আলোচনা করার, অর্থাৎ ফ্রি লেসন আর কি। তো আপনারা এইখানে গুগল ফর্মের দেয়া থাকবে বিভিন্ন অপশন, আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিসের যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, প্রাইস প্যাটার্ন, বেসিক ক্রিপ্টোকারেন্সি, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, ফিবোনাচ্চি, টেকনিক্যাল অ্যানালিসিসের বিভিন্ন বিষয়ের এখানে নাম উল্লেখ থাকবে। আপনাদের পছন্দ মতো যে কোনো একটা আপনারা চয়েস করতে পারেন, এবং আমার সাথে ফেস টু ফেস 90 মিনিট আপনারা বসতে পারেন, এবং আমরা ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই পর্যন্ত আমাদের আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও রিলিজ করার চেষ্টা করব খুব দ্রুত ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য আমার দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।